এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল থেকে আমি কোনো রকম ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ আজকে অনেক লেট হয়েছে স্টার্ট করতে। সকালটা মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি আর যাচ্ছি মেদিনীপুরে। সাথে যাচ্ছেন ইনিই চালাচ্ছেন। ফস ফস করে ঘুমোলে আর কি আর ঘুম ভাঙে সকালে। আর যাচ্ছে ভজন কাকু আর রাকেশ। হাই বলে দাও। চলো। আজ আমরা চলে গেছিলাম আমাদের পিসি দিদার বনেদি বাড়িতে। বহু পুরনো, প্রায় 100 বছর হবে সেই বাড়ি, যা মাটির তৈরি এবং এটি 3 তলা, যা সত্যি এখনকার দিনে অবাক করারই বিষয়। আগেকার দিনে থাকলেও এখন কিন্তু মাটির 3 তলা বাড়ি দেখতে পাওয়া খুবই একটা রোমাঞ্চকর অনুভূতি, যেখানে আমি গেছিলাম। সিঙ্গুর থেকে মেদিনীপুরের দূরত্বটা প্রায় 2 ঘন্টার বেশি, কিন্তু আমাদের পথে কোনো ক্লান্তিই হয়নি, কারণ সুন্দর রাস্তা, প্লাস আমরা এখানে পেয়েছিলাম রোদ, বৃষ্টি এবং মেঘের আনাগোনা। রূপনারায়ণ নদী যখন ক্রস করছিলাম তখন সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিল যে আমরা কোলাঘাট এসে গেছি, এবং কোলাঘাট আমরা অনেক দিন পরেই এলাম, কারণ গাড়ি নিয়ে এখন প্রায় আর বেরোনোই হয় না। এরকম টুকটাক লং ডিস্টেন্সে ড্রাইভ করে বেরিয়ে পড়তে ভীষণ ভালো লাগে। আমার এই পিসি দিদার সাথে, অর্থাৎ আমার পিসি দিদা শাশুড়ি, তার সাথে কিন্তু আমার প্রথম দেখা বা সাক্ষাৎ হয় আমার বিয়ের সময় 2024 সালে। তখন তিনি কিন্তু আমাকে বারবার করে বলেছিলেন, বৌমা আমাদের বাড়ি একবার কিন্তু অবশ্যই এসো, আর জগদ্ধাত্রী পুজোতে তো আসবেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকবার প্ল্যানিং করলেও সেটা এক্সিকিউট করতে পারিনি, এবং খুব রিসেন্টলি পিসি দিদা আমাদের ছেড়ে চলে যায়। এই দুঃখটা আমি সত্যি কোনোদিন ভুলতে পারবো না, যে আমরা গেলাম ঠিকই, কিন্তু পিসি দিদার সাথে কিন্তু দেখাটা আর হলো না। সত্যি মাঝে মাঝে মনে হয় এই মানুষগুলো যখন বলে তখন তাদের কথার গুরুত্ব দিয়ে চলে যাওয়া উচিত তাদের কাছে। তো আমরা একেবারে এসেই গেছি, এবার নামবো একটা জায়গায়, সরু রাস্তাটা তো, সেই জন্য একটা জায়গায় গাড়িটা রেখে আমরা এবার হেঁটে যাব। বৃষ্টি পড়ছে, রোদ, বৃষ্টি, মেঘলা সব কিছু মিলিয়ে পুরো রাস্তাটা আমরা পেয়েছি। মোটামুটি 2 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো সিঙ্গুর থেকে এই অবধি আসতে। চলুন বেরোনো যাক।
খুব সুন্দর সময় কাটিয়ে আমরা আবার ওই 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ ফিরতে হবে অনেকটা পথ। আর ফেরার পথে আমি তাদেরকে আশ্বাস দিয়ে এসেছি যে আমি নিশ্চয়ই আর একবার আসবো এবং এসে এই বাড়িতে থাকবো, কারণ মাটির বাড়িতে যদি থাকলামই না তাহলে বুঝবো কী করে রাত 7টা কীরকম। আর সেখানে গিয়ে আমি বন্ধুত্ব পাতিয়ে ফেলেছি আমার এক ননদিনীর সাথে, যে পেশায় ক্রিমিনাল লয়ার হলেও তার মতন মিষ্টি মেয়ে কিন্তু আমি খুব কমই দেখেছি। তার সাথে আমাদের বাড়ি দুর্গাপূজায় আমার পরিচিতি হলেও, অর্থাৎ সে এসেছিল, কিন্তু তখন খুব কম সময়ের জন্যই আমি তাকে সময় দিতে পেরেছিলাম। কিন্তু এখন অনেক গল্প করে বুঝতে পারি যে তার আর আমার মেন্টালিটি অনেকটাই ম্যাচ করে এবং ভাইবসও ম্যাচ করে আমাদের। তো আশা রাখবো আমরা আবার খুব শীঘ্রই দেখা করব দুজন দুজনের সাথে এবং আরও অনেক অনেক গল্প করব। ওই দেখুন, এই সরু রাস্তায় আবার দাঁড়িয়ে গেছে একটা গাড়ি, যার চাকা নিচে খাদে ঢুকে গেছিল। চলে এসেছি গাড়ির সামনে। ওইটুকু রাস্তা টোটো করে যেতে হয়েছিল। এবার উঠে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে তো বেরিয়ে গেছি, এখন এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে একটু চা খেতে, চা ব্রেক। কারণ অনেকটাই লম্বা রাস্তা, 2 ঘন্টা একা চালিয়ে আসছে শিবজি। প্লাস যেহেতু এই রাস্তাঘাটে বেরোলেই না একটু খুচুর পুচুর খেতে ইচ্ছা করে, কিন্তু আমরা আছি সেরকম কোথাও দাঁড়াইও নি, কিছু খাইও নি, কিন্তু চাটা মাস্ট। চা খেতে ইচ্ছা করছে আর মাথাটাও একটু ধরেছে, যেহেতু চড়া রোদটা একদম চোখের উপর লাগছিল। যাই একটু চা খাই। আমি আজকে ট্রাইপডটাও গাড়িতে তুলতে ভুলে গেছি, কি বলবো। এখনো চা শেষ হলো না, আর শিবজিৎ পানের অর্ডার দিতে চলে গেছে। পান খাবে? বানাচ্ছে মিষ্টি কথা নেই, মিষ্টি কথাতেই বানাচ্ছে। চলুন এবার একদম বাড়ি গিয়ে আবার আরেক জায়গায় যাওয়া আছে, বলছি। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি ব্যাপার?
ওরে বাপরে, বাড়ি এসে গেছি, এখন ওই 7টা মতন বাজে। তো যেটা বলছিলাম তখন যে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে দীপদাদার জন্মদিন। মানে দীপদাদা হচ্ছে আমার ভাসুর হয়, যার সাথে আমি মালতী মাসি গানে নাচ করেছিলাম। তো ওর জন্মদিন আজকে, তো আমাদের বলেছে যেতে। তো অ্যাকচুয়ালি যেতে বলেছে তো ঠিক আছে, আমাকে বলেই, আমি আবার কি করেছিলাম, গতকাল আগে থেকে ওকে ফোন করে বলেছি যে কী গো খাবারটা খাবে তো, জন্মদিনের খাওয়াটা। তো বললো হ্যাঁ হ্যাঁ তাকে খাওয়াবো। যাই হোক, তো আজকে সকালে জেঠিমা ফোন করে বললো যেতে। তো এখন 7টা বাজে, তো একটুখানি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমরা এই 8টা নাগাদ যাব। তো এখন একটুখানি জামাটা ছেড়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ আমি কিছু না করলেও শিবজিৎ অনেকটা ড্রাইভিং করেছে আজকে, আর ওরও একটু রেস্ট দরকার। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, একটু চা খাবো, আর একবার খেয়ে তারপর আবার বেরোবো। পুরো একেবারে স্নান করে নিলাম, কারণ ঠান্ডা পড়লেও প্রচণ্ড গরম লাগছিল আমার। আর সারাদিনের স্নান করলে না, সারাদিনের যে টায়ার্ডনেস সেটা একদম চলে যায়। আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, মানে এটা আমি আগেও দেখেছি, আমি যখন কলেজে যেতাম তখন, মানে হাওড়ার দিক থেকে তো আমরা এলাম ওই ধুলাগড় বাগনান ওই জায়গাগুলো পেরিয়ে, ওইখানগুলো যতটা গরম, সিঙ্গুরে আর আমরা যেখানে গেছিলাম মেদিনীপুরে, ওটা তো গ্রাম একদম, মাটির বাড়ি, তো ওখানে পুরো অন্য ওয়েদার। মানে সিঙ্গুরে ঢুকতেই আমরা ফগ পেলাম, যেহেতু রাত হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছে, রাত না সন্ধ্যা হয়ে গেছিলো, পুরো ফগ পেলাম, পুরো সেই গাড়ির কাঁচ পুরো ঝাপসা হয়ে গেছিলো ফগে। তো কতটা টেম্পারেচার ডিফারেন্স হয় জাস্ট বিকজ গাছপালার জন্য। এইদিকে এত গাছপালা আর ওইদিকে নেই, কি অবস্থা। তো আমি শাড়ি টাড়ি ছেড়ে স্নান টান করে একদম একটা বাটিকের হালকা পাতলা চুড়িদার পরে নিয়েছি। এই চুড়িদারটা ভীষণ ভালো, একদম পাতলা। আপনাদের মানে এই চুড়িদারটা সবার থাকে আর খুব ভালো, খুব কমফোর্টেবল, ওই জন্য এটা পরে নিলাম। আর আমি এখন একটু স্কিনটাকে প্রিপারেশন করে নেব, জাস্ট টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, কারণ আবার আমি বেরোবো। আদারওয়াইজ আমি কিছু করতাম না, আমি শুধু টোনার অ্যাপ্লাই করে ঘুরে বেড়াই। আর ফোন এসে গেছিল, যাই হোক। একটু কাজল পরি, চোখগুলো মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। সারাদিন চুলটা এভাবে বাঁধা ছিল। চুলটাকে আর উল্টে বাঁধলাম না, কারণ অনেকক্ষণ উল্টে বেঁধেছি বলে মাথাটা একদম ধরে গেছে আমার।
তো আমি মোটামুটি পুরোই রেডি। এবার আমি নিচে যাই, তাড়াতাড়ি বেরোবো। আমাকে ফোনও করছে তাড়াতাড়ি 8টা প্রায় বাজে, 7:50 বাজে। চলুন। এসে শিবজিৎ একটু চেম্বারে বসেছিল, তারপর ও স্নান করতে গেছিলো। আমি ভাবলাম ততক্ষণ একটু আলতা পরে নিই, আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমিও বৃহস্পতিবার, তো আলতা পরে নিলাম। আমি এখন জগন্নাথকে পর্দাটা টেনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। জয় জগন্নাথ, গুড নাইট। এখন আমাকে ঘুরে বেড়াতে আমাদের এটা ওখানকার ওটা কোথায় ক্যান্ডেলটা? আরে এসো ধরো, হাত ধরো। ধরো ও একাই করবে। এই ক্যান্ডেলটা নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপা, হ্যাপি বার্থডে টু ইউ। বলে হ্যাঁ ভাই থ্যাংক ইউ কাকিমা বললো আমার। আছে ভাই বললো ভাই বাবা কাকা দেখ তো জম্পেশ একটা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আর আজকের দিনটা কিন্তু আরও স্পেশাল হয়ে উঠেছিল, কারণ ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ছিল এবং ইন্ডিয়া সেখানে জিতেছিল খুব সুন্দর করে। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার চ্যানেলকে। তো আজকের জন্য এইটুকুই। টাটা, গুড নাইট।